প্রিয় ছাত্রছাত্রীরা, বাদল স্যার টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। নিয়ে চলে এলাম একাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন 2026-এর জন্য। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে বসতে চলেছ, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য ইতিহাস সাজেশন আমি গত একটা শর্ট করে দিয়েছি। আমি অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো দিচ্ছি। প্রথম অধ্যায়ে প্রথমে 3 ও 4-এর প্রশ্নগুলো দিয়েছি গতকাল। আজকে 8 নম্বরে যে প্রশ্ন হয়, মানে দুটো 8 নম্বরের প্রশ্ন তো তোমাদের লিখতে হবে, সেগুলো দিচ্ছি প্রথম অধ্যায় থেকে, রাষ্ট্রের প্রকৃতি। তো তোমরা তোমাদের সামনে যাদের সামনে আমার ভিডিওটা পৌঁছে যাচ্ছে, খাতা কলম নিয়ে তোমরা প্রশ্নগুলো কিন্তু লিখে রাখতে পারো। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আশা করছি এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রে উল্লিখিত প্রাচীন ভারতের রাজতান্ত্রিক আদর্শ ব্যাখ্যা করো, বা কৌটিল্যের অর্থশাস্ত্রে উল্লিখিত নরপতিদের আদর্শ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, জিয়াউদ্দিন বারুনি বর্ণিত সুলতানি যুগের নরপতিদের আদর্শ কী ছিল? দিল্লি সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল? 4+4 অথবা 3+5 অথবা 5+3 এরকম আকারে প্রশ্ন হতে পারে। নেক্সট কোশ্চিন, নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, পারস্যের স্যাট্রাপ বা ক্ষত্রপ এবং চীনের ম্যান্ডারিনদের সংক্ষিপ্ত পরিচয় দাও বা বিবরণ দাও। 5 নম্বরে প্রশ্ন রেখেছি, ইক্তা ব্যবস্থা বলতে কী বোঝো? দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল? 6 নম্বরের যে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য আমি সাজেশনে রেখেছি, সেটি হলো টমাস হবস এবং জন লকের রাষ্ট্রচিন্তার বিভিন্ন দিকগুলি আলোচনা করো। 7 নম্বরের প্রশ্ন, অর্থশাস্ত্রে কৌটিল্য রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তা ব্যাখ্যা করো। 8 নম্বরের প্রশ্ন, মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 9 নম্বর প্রশ্নে রেখেছি টমাস ক্রমওয়েলের সংস্কারগুলি আলোচনা করো, অর্থাৎ টমাস ক্রমওয়েলের সংস্কারগুলি তোমাদের এখানে আলোচনা করতে হবে। এবং সর্বশেষ যে প্রশ্ন রেখেছি, ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি লেখো। এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ রাষ্ট্রের প্রকৃতি থেকে যে 8 নম্বর যে সম্ভাব্য প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে যদি ভালো করে তৈরি করে রাখো। তো তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, তোমাদেরকে আগে থেকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি। গুড লাক।